বন্ধুরা, আমরা যারা নিয়মিত ফেসবুকে কাজ করছি, আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন এবং ইওর অ্যালার্ট। এই দুটো নিয়মিতভাবে দিনে কয়েকবার চেক করে নেওয়া। তো চলুন আমরা আজকে দেখব কিভাবে এই দুটো চেক করতে হয়। সরাসরি আমরা এখন আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব, এখান থেকে আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এইখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে যে অপশনটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা দেখে নিব আমার প্রোফাইলটা বা আমাদের প্রোফাইলটা রিকমেন্ডেশনটা ঠিক আছে কি না, কিংবা এখানে কোনো ইস্যু চলে এসেছে কি না। চলুন আমরা ক্লিক করি। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম প্রোফাইল রিকমেন্ডেশনের একটা পেজ যেখানে চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনের একটা পেজ চলে আসলো। এইরকম একটা পেজ আসবে। এরপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমরা দেখব প্রোফাইল স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাস থেকে আমরা চেক করে নেব আমাদের প্রোফাইলটা রিকমেন্ডেশন অ্যাবল আছে কি না। ক্লিক করে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম গোলাম। হ্যাঁ, দেখেন এখানে সুন্দর করে দেখা যাচ্ছে যে ওয়েলকাম গোলাম, হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল or your content for doing against our standard you will see them here। অর্থাৎ আপনি যদি কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড বা ফেসবুকের স্ট্যান্ডার্ডের বাইরে কোনো কন্টেন্ট আপলোড করেন, অথবা ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনার কোনো কন্টেন্টের বিরুদ্ধে বা আপনার প্রোফাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে থাকে, কোনো অ্যাকশন নিয়ে থাকে, এইখানে আপনারা দেখতে পারবেন। তো এইখানে কোনো প্রবলেম নেই। রিকমেন্ডেশনসটা দেখা যাচ্ছে অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ, অর্থাৎ এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এখন প্রোফাইল রিকমেন্ডেশনটা চেক করে নিলাম। আমরা এখন আরেকটা জায়গাতে চেক করব। এজন্য আমরা সরাসরি যাব, সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে এখানে থ্রি ডট মেনুটা রয়েছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তাহলে থ্রি ডট মেনুতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু এরকম একটা আমরা পেজ দেখতে পারবো। এই পেজটা আমাদের সকলের প্রোফাইলেই থাকে। তো আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে দেখেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা পেজ আমাদের এখানে চলে আসবে। এটা এইরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা যাব সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে যাব। সাপোর্ট ইনবক্সে গেলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন। তো প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে এখানে দেখেন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স। আপনি যদি অন্য কারো বিরুদ্ধে কোনো রিপোর্ট করে থাকেন, তাহলে এই জায়গাতে আপনারা দেখতে পারবেন। এরপরটা দেখা যাচ্ছে ইওর অ্যালার্ট। এরপর দেখেন এখানে আছে ইওর অ্যালার্ট। এই ইওর অ্যালার্টটা আমাদেরকে অবশ্যই চেক দিতে হবে। আমরা একটু ইওর অ্যালার্টটা চেক দিই, অর্থাৎ এইখানে কোনো ভায়োলেশন আসলে আপনারা দেখতে পারবেন। আমরা এখানে ইওর অ্যালার্টে চেক দিলাম। দেখেন ইওর অ্যালার্ট কি দেখা যাচ্ছে, নো ভায়োলেশন। এবং ফেসবুক কি বলছে, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। অর্থাৎ আপনি ফেসবুকে যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, এই কন্টেন্টগুলো সকলের জন্য নিরাপদ কন্টেন্ট, এবং আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড, কমিউনিটি গাইডলাইন এবং ফেসবুকের বিভিন্ন পলিসিগুলো, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড, এগুলো আপনারা সব কিছু মেনে চলছেন। যদি মেনে না চলেন, এইখানে আপনার ইস্যু দেখাবে। আচ্ছা, আমরা একটু ব্যাক করব। ব্যাক করে নতুন একটা এখানে দেখা যাচ্ছে কপিরাইট ইস্যু একটা দেখা যাচ্ছে। এখানে দেখেন এই যে কপিরাইট ইস্যু। তো এই কপিরাইট ইস্যুটা আমরা একটু দেখে নেব এখানে আদৌ কি ইস্যু এসেছে। ক্লিক করে দিলাম কপিরাইট ইস্যুতে।
দেখি এখানে কিছু আসে নাকি, আমরা একটু অপেক্ষা করব। ক্লিক করার পরে এখানে কিছু আসে নাকি। আচ্ছা, ক্লিক করার পরে আমরা একটা একটা করে ক্লিক করব। প্রথমে ক্লিক করব হচ্ছে এই যে শর্ট বাইয়ে কি আছে একটু দেখব। ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন শর্ট বাইয়ে দেওয়া আছে আপডেট টাইম নিউয়েস্ট ফাস্ট, এরপর হচ্ছে আপডেট টাইম ওল্ডেস্ট ফাস্ট, অর্থাৎ আপনি এখান থেকে ইস্যুটা দেখতে পারবেন আপনার এটা আপডেট আছে কি না, অর্থাৎ সর্বপ্রথম যেগুলো আপনি আপলোড করেছেন সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে পরের অপশনটা রয়েছে দেখেন ওল্ডেস্ট ফাস্ট, এই যে এইটা আপডেট টাইম ওল্ডেস্ট ফাস্ট, অর্থাৎ আপনি আগে যে কন্টেন্টগুলো আপলোড করেছেন তো এই কন্টেন্ট আপলোডগুলো কোনো কপিরাইট এসেছে কিনা এখান থেকে দেখা যাবে। এরপর হচ্ছে ভিডিও আপলোড টাইম, আপনি যে ভিডিও আপলোড করলেন সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে নিউজটা। এরপর ভিডিও আপলোড টাইম ওল্ডেস্ট ফাস্ট, অর্থাৎ নিউয়েস্ট ফাস্ট মানে হচ্ছে আপনি যে ভিডিওটা এখন আপলোড করতেছেন আপনি কি সেই ভিডিওটা দেখতে চাচ্ছেন, এই অপশনটা দিয়েছে। এরপর ভিডিও আপলোড টাইম ওল্ডেস্ট ফাস্ট, অর্থাৎ আগে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলোতে এসেছে কিনা। আচ্ছা, এরপর দেখেন ভিডিও ভিউ হাইয়েস্ট ফাস্ট লোয়েস্ট ফাস্ট, অর্থাৎ যে ভিডিওগুলো একটু বেশি ভিউ হয়েছে অথবা যে ভিডিওগুলো লং টাইম হয়েছে এই ভিডিওগুলো আপনারা দেখতে চান কিনা। আর তারপরে হচ্ছে লোয়েস্ট ফাস্ট, যে ভিডিওগুলো নিউজ ফিডে একটু কম দেখা গেছে অর্থাৎ একটু গুণগত মান কম সেই ভিডিওগুলো দেখতে চান কিনা। তো এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটু ব্যাক করে আসব। ব্যাক করে এসে যেহেতু আমাদের সর্বপ্রথম আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাই দেখব, এই জন্য আমরা এখানে নিউজ ফাস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা যাব হচ্ছে ফিল্টারে দেখব ফিল্টারে এখানে কি দেখা যাচ্ছে। আমরা ফিল্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে যে আনরিড আপডেট, তারপর হচ্ছে আনরিড আপডেট। এখানে একটু ভিতরে ঢুকে দেখি কি আছে আনরিড আপডেটে। তো এখানে দেখা যাচ্ছে যে এনি আনরিড, তো আমরা এখানে ক্লিক করব হচ্ছে এনিতে, অর্থাৎ যে কোনো কিছুতে প্রবলেম হয়ে গেলে আমরা এই এনিতে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এরপর আমরা যাব নিচের যে অপশনটা রয়েছে দেখেন, এই যে নিচের অপশনটা রয়েছে এখানে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে আমরা এখন ক্লিক করব। স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। এখানে এনি ওপেন ইন রিভিউ অথবা ক্লোজড, আমরা এখানেও ঠিক এনিটা করে দিব। এখানেও আমরা এই এনিটা করে দেব, অর্থাৎ যে কোনো কিছু আপনি যে কোনো কিছু ফেসবুক আপলোড করলে সেটা এখান থেকে কপিরাইট ইস্যু আসলে দেখা যাবে। অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এনির পরে এখন আমরা একটু নিচের দিকে যাব যে অ্যাপ্লাইড অ্যাকশনটাতে কি আছে একটু দেখে নিব। এই যে অ্যাপ্লাইড অ্যাকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে, এনি, যে কোনো, ব্লকড, ডিমনিটাইজ, রেভিনিউ শেয়ারিং, মিউটেড, ওনারশিপ লিঙ্ক। তো এই অপশনগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে কপিরাইট ইস্যু এসেছে কিনা আমরা সবগুলোই দেখতে চাবো। এই জন্য আমরা কি করব, আমরা এই এনিতে ক্লিক করে দিব, এই এনিটাতে ক্লিক করে দিব। তাহলে এনিতে ক্লিক করলাম এবং সর্বশেষে আমরা কি করব, অ্যাপ্লাই করব। এই যে এনির পরে এখানে অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই করলাম। এরপর অনুরূপভাবে আমরা নিচের দিকে আসব যে মিডিয়া টাইপে ক্লিক করব। এটা হচ্ছে এনি, ভিডিও পোস্ট হতে পারে, ইমেজ পোস্ট হতে পারে, এটাতে অ্যাপ্লাই করব। এরপর ভিডিও আপলোডেড ডেট, এরপরে যাব হচ্ছে ভিডিও আপলোডেড ডেট, এটাতে ক্লিক করে দিব। এখানে আমরা এনি করে দিব। সর্বশেষ আমরা কি করব, এই যে এখানে এসে অ্যাপ্লাই করে দিব। তাহলে অ্যাপ্লাই করে দিলাম, সব কিছু আমরা অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পরে যদি
কোনো কপিরাইট ইস্যু আছে বা কোনো কপিরাইট ইস্যু চলে আসে, এখানে কিন্তু আমরা দেখতে পারবো। অর্থাৎ সব কিছু আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন দিয়ে দিলাম। তো এই আপডেটটা নতুন এসেছে আজকে আমার ফোনে। তো আপনাদের ফোনে এই আপডেটটা যখন আসবে আপনারা আবেদন করে ফেলবেন। তাহলে আমরা এখন একটু ব্যাক করব। ব্যাক করার পরে এই অপশনটাতে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু কোনো ইস্যু নয়, এটা হচ্ছে আমি আমার পেজের নামটা পরিবর্তন করেছিলাম জন্য এটা এইরকম এখানে আছে, এটা কোনো ইস্যু নয়। তো বন্ধুরা, আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। ওকে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এইভাবে আপনারা প্রতিদিন আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশনটা এবং ইউর অ্যালার্টটা চেক করে নেবেন। যদি কোনো ইস্যু চলে আসে তাহলে আপনি সঙ্গে সঙ্গে ইস্যুটার জন্য ব্যবস্থা নিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকুন, পাশে রাখুন। থ্যাংক ইউ।